দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। অবসর সময়ে আমি আজকে ছুটে আসলাম আমাদের ক্ষেতে জমিতে। সো আজকে আমি দেখতে আসছি যে আমার ছোটো ভাই যে পেঁপে গাছ লাগিয়েছে, সো পেঁপের অবস্থা কেমন এবং সে অন্যান্য যে গাছগুলো লাগিয়েছে, যেমন এখানে ঢেঁড়সের গাছও আছে এবং অন্যান্য পটল কেমন অবস্থা সেটা একটু দেখার জন্য আসলাম। সো প্রথমে যদি এই যদি পেঁপের গাছ দেখি, এই যে দেখুন কত সুন্দর পেঁপে, যথেষ্ট বড় হয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেঁপে ধরছে। এবং আপনাদেরকে সেদিন আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই যে ফাঁকে ফাঁকে সুন্দর ঢেঁড়সের গাছও হয়েছে এবং পুরো এলাকাটা জুড়ে আছে পটলের ক্ষেত এবং তার মাঝে মাঝে কিছু শাকের গাছও রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা জুড়েই কিন্তু আপনার শুধু পটল এবং তার চারিধার ধরে পেঁপের গাছ, মাঝখানে কিছু ঢেঁড়সের গাছ, শাকের গাছ রয়েছে এবং এরপর দেখুন যে পুরো এলাকাটা হচ্ছে ধানের ক্ষেত। তো সেখানকার একটু জায়গায় এগুলো চাষ করা হয়। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেব যে যিনি এই ক্ষেতগুলো দেখাশোনা করে তিনি কিভাবে এই এতগুলো কাজ তিনি মেনটেন করেন এবং তার কাছে জানবো যে তার অনুভূতি কেমন, এতগুলো আবাদ করে তার কেমন লাভটা হয়। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালোই আছি, ভাই একটু জোরে বলেন। ভালোই আছি ইনশাল্লাহ। ভাই এই তো আপনি তো এগুলো তো অনেক দিন যাবত আপনি সব দেখাশোনা করেন, জি জি, তো আপনার কেমন লাগে এতদিন যাবত যে আবাদ পানি করতেছেন, আপনার অনুভূতি কেমন? ইনশাল্লাহ ভালো। তো আপনি তো দেখলাম যে অনেক পটল আবাদ করছেন, তো কেমন লাভটা কেমন হতে পারে? ভালোই, এখন মানে মেলা 2000 টাকায় বেচতেছি। তাই? হ্যাঁ, আগে থেকে কি দাম বেড়ে গেছে? আগের থেকে একটু কমছে, আগে আনে ফির বাড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। ভালো। তা আপনি তো আমি ওদিকে মনে করো 3 বিঘে বাড়িতে প্রায় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হচ্ছে, আরো তো- হবে। তো আপনি তো অনেকদিন থেকে এই কাজগুলো করতেছেন, জি। আপনার কি কাজগুলো তো ভাই আপনি কি আপনার কাজ নিয়ে সন্তুষ্ট? জি জি, আপনি একজন কৃষক মানুষ, তো আপনি যে কৃষক এত যে কাজ করেন, আপনি কি আপনার সেই হিসাবে কি পরিশ্রমের মূল্যটা পান? পাই ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। যাক, তার মানে আপনি হ্যাপি, হ্যাঁ, জি। আপনি আপনার পরিবার নিয়ে সুখী। জি। ঠিক আছে ভাই, আপনি একটু এই পুরো এলাকার যেহেতু আপনি দেখাশোনা করেন, আপনি একটু ঠিক মতো দেখবেন, আমরা কেউ থাকি না, আপনি একটু সব কিছু মেনটেন ঠিক মতো করেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে যিনি এগুলো দেখাশোনা করেন তার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম যে তিনি কতটা কষ্ট করে, কতটা মেহনত করে। এবং আমি দেখি যে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অনেক অনেক খাটাখাটনি করেন, শুধুমাত্র যেন তার এই আবাদগুলো যেন অনেক সুন্দর পরিপাটিভাবে যেন হয় এবং